সম্মানিত সুধী মণ্ডলী, কামনা করছি। আমি আরও স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও নৌ কমান্ডোদের, যাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে আজ আমরা একটি স্বাধীন দেশের নাগরিক। বাঙালি জাতি তাদের এই অসামান্য অবদান চিরদিন গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করবে। প্রিয় সুধীবৃন্দ, 1971 সালে বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণ দেশমাতৃকার স্বাধীনতার জন্য মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় স্বাধীনতা যুদ্ধের সংকটময় মুহূর্তে বাঙালি নাবিক ও তরুণ মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত হয় নৌ কমান্ডো দল। অকুতোভয় নৌ কমান্ডোরা অপারেশন জ্যাকপট পরিচালনা করে স্বাধীনতা অর্জনে বয়ে আনে অসামান্য সাফল্য। স্বাধীনতা পরবর্তী সময়ে বিস্তৃত সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব ও সমুদ্র সম্পদ রক্ষার পুরো দায়িত্বের জন্য জাতির পিতা তার দূরদর্শী প্রজ্ঞা ও ঐকান্তিক প্রচেষ্টায় দুটি টহল জাহাজ দিয়ে নৌবাহিনীর যাত্রা শুরু করান। সময়ের পথ পরিক্রমায় জাতির পিতার স্বহস্তে গড়া সেই নৌবাহিনী আজ তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী দিক নির্দেশনা ও অনন্য নেতৃত্বে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে সুপ্রতিষ্ঠিত। সুধীমণ্ডলী, স্বাধীনতার পর জাতির পিতা সমুদ্র সম্পদের গুরুত্ব উপলব্ধি করে 1974 সালে দি টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট 1974 প্রণয়ন করেছিলেন। এই বছর আমরা অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে তার সেই যুগান্তকারী আইন প্রণয়নের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি। এই আইনের মাধ্যমে সমুদ্র অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন তা বাস্তবায়ন করে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তার এই অকান্তিক প্রচেষ্টার ফলেই প্রতিবেশী দেশসমূহের সাথে শান্তিপূর্ণভাবে সমুদ্র সীমা নির্ধারণের মাধ্যমে 1,18,813 বর্গ কিলোমিটার বিশাল সমুদ্র এলাকায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভবপর হয়েছে। উপস্থিত সুধীমণ্ডলী, পৃথিবীর যেসব দেশ সমুদ্র সম্পদ ব্যবহার করে উন্নতির চেষ্টা করেছে সে সকল দেশ তুলনামূলক দ্রুত গতিতে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করেছে। বর্তমান সরকার ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। বিস্তীর্ণ সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব, সার্বিক নিরাপত্তা এবং সমুদ্র সম্পদের সংরক্ষণে ইতিমধ্যে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিগত প্রায় 1.5 দশকে আমাদের নৌবহরে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও সাবমেরিন সহ আধুনিক প্রযুক্তির যুদ্ধ সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। আর এরই মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী পরিণত হয়েছে একটি আধুনিক ও সক্ষম ত্রিমাত্রিক নৌবাহিনীতে। ত্রিমাত্রিক নৌবাহিনীর আধুনিকায়নে ভবিষ্যতে আরও আধুনিক জাহাজ, যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। সাবমেরিনের অপারেশনাল কর্মকাণ্ড, রক্ষণাবেক্ষণ এবং ভবিষ্যতে সাবমেরিন ফ্লিট সম্প্রসারণের লক্ষ্যে 2023 সালে পেকুয়াতে সাবমেরিন ঘাঁটি বা নৌজা শেখ হাসিনা কমিশন করা হয়। এছাড়া বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলবর্তী ও সমুদ্র এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গত বছর এই ঘাটির নামকরণ করা হয় বানৌজা শেরবাংলা। আমার দৃঢ় বিশ্বাস, এই মহতী উদ্যোগের ফলে গভীর সমুদ্র বন্দর সহ উপকূলীয় এলাকায় বাণিজ্যিক জাহাজ, মাছ ধরার নৌকা ও ট্রলার এবং অত্র অঞ্চলের বন্দরসমূহ সহ মেরিটাইম প্রতিষ্ঠানসমূহের সার্বিক নিরাপত্তা ও সমুদ্র সম্পদ সুরক্ষা নিশ্চিত হবে। সুধীবৃন্দ, বর্তমান সরকারের দিক নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌবাহিনী খুলনা শিপইয়ার্ডে পেট্রোল ক্রাফট ও লার্জ পেট্রোল ক্রাফট নির্মাণের সক্ষমতা অর্জন করেছে। ইতিমধ্যেই খুলনা শিপইয়ার্ডে নির্মিত 10টি পেট্রোল ক্রাফট, 2টি লার্জ পেট্রোল ক্রাফট, 3টি ল্যান্ডিং ক্রাফট এবং 3টি তার নৌবাহিনীতে সংযুক্ত হয়েছে এবং অপর 3টি ল্যান্ডিং ক্রাফটের নির্মাণ কাজ চলমান রয়েছে।
একই সাথে নৌবাহিনী কর্তৃক পরিচালিত অন্যান্য শিপইয়ার্ড ও ডকইয়ার্ডও জাহাজ ও ক্রাফট নির্মাণের পরিকল্পনা গৃহীত হয়েছে। নেভাল এভিয়েশনকে শক্তিশালী করার লক্ষ্যে 2021 সালে উন্নত মানের দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট বাংলাদেশ নৌবাহিনীতে সংযুক্ত হয়েছে। আগামী বছর বাংলাদেশ নৌবাহিনীতে আরও 2টি ইউটিলিটি হেলিকপ্টার যুক্ত হবে বলে আমরা আশা করছি। নৌবহরের জাহাজসমূহ অপারেশনাল রাখার পাশাপাশি সাবমেরিন ও এয়ারক্রাফটের বিশেষায়িত রক্ষণাবেক্ষণের সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে চট্টগ্রাম ও বাংলায় নৌবাহিনী ডকইয়ার্ডের আধুনিক কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী পায়রা বন্দর সংলগ্ন এলাকায় অপর একটি ডকইয়ার্ড নির্মাণের নির্দেশনা প্রদান করেছেন, যার পরিকল্পনা আমরা ইতিমধ্যেই গ্রহণ করেছি। প্রিয় সুধী, সমুদ্র সম্পদ অন্বেষণে সিসমিক সার্ভে, ক্রুড অয়েল স্থানান্তরের জন্য পাইপলাইন স্থাপন, মাদারবাড়ি কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট, মহেশখালীতে এলএনজি টার্মিনাল সহ বিভিন্ন প্রকল্পের নিরাপত্তা প্রদানে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অপারেশন পরিচালনা করছে। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক মিয়ানমারে বাস্তুচ্যুত নাগরিকদের ভাষাঞ্চলে স্থানান্তর করা সহ তাদের সার্বিক নিরাপত্তা ও তদারকির দায়িত্ব নৌবাহিনীর উপর ন্যস্ত করা হয়েছে। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের নিরাপত্তার দায়িত্ব নৌবাহিনীকে প্রদান করা হয়েছে। কমান্ডার খুলনা নৌ অঞ্চল কর্তৃক দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সহায়তা প্রদান এবং জাতীয় প্রয়োজনে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা সহ নানাবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রিয় নাবিকবৃন্দ, আজকের এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে তোমরা বাংলাদেশের নৌবাহিনীর গর্বিত নাবিক হিসেবে যাত্রা শুরু করতে চলেছ। তোমাদের সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তোমরা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্বে আত্মনিয়োগ করে দেশ ও জাতিকে বিশ্ব দরবারে আরও গৌরবোজ্জ্বল আসনে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সামরিক প্রশিক্ষণের সমন্বয়ের মাধ্যমে অর্জিত জ্ঞান দ্বারা স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নৌবাহিনী গঠনে তোমরা অবদান রাখতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তোমাদের মনে রাখতে হবে, আমাদের সশস্ত্র বাহিনীর রয়েছে একটি সুদীর্ঘ গৌরবোজ্জ্বল ইতিহাস। অসংখ্য বীর শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছিল যে স্বাধীনতা, তা রক্ষার জন্য সেনা ও বিমান বাহিনীর সকল সদস্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তোমাদেরকে কাজ করে যেতে হবে। মনে রাখবে, যে কোনো পেশায় উন্নতি করতে হলে সততা, নিষ্ঠা ও নিয়মানুবর্তিতার কোনো বিকল্প নেই। আমি আশা করি নবীন নাবিক প্রশিক্ষণ স্কুল থেকে তোমাদের অর্জিত শিক্ষাকে যথাযথভাবে ব্যবহার করে তোমরা সকলে বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত নাবিক হিসাবে দেশ সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখবে। নাবিক হিসাবে তোমাদের চরিত্রে দেশপ্রেম, আনুগত্য, শৃঙ্খলা, মূল্যবোধ, সাহসিকতা ও শিষ্টাচার এই গুণাবলীসমূহ দৃঢ়ভাবে ধারণ করবে। মহান সৃষ্টিকর্তার উপর অবিচল আস্থা স্থাপন করে এবং বিশ্বাস স্থাপন করে তোমরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে দীপ্ত পদক্ষেপে এগিয়ে যাবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ আত্মত্যাগে প্রস্তুত থাকবে, এ আমার একান্ত প্রত্যাশা। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের সদয় উপস্থিতি নিঃসন্দেহে আজকের এই অনুষ্ঠানকে করেছে অধিকতর প্রাণবন্ত এবং নবীন নাবিকদের জুগিয়েছে অনন্য উৎসাহ ও অনুপ্রেরণা। আপনারা দোয়া করবেন আপনাদের সন্তানেরা যেন বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে দেশ ও জাতির সেবায় আত্মনিবেদন করতে পারে। আপনাদের প্রেরণা ও উৎসাহ তাদেরকে দেশ ও জাতির প্রতি তাদের কর্তব্য পালনে আরও উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। অবগত অতিথিবৃন্দ, শত কর্মব্যস্ততার মাঝেও আজ আপনাদের সদয় উপস্থিতির মাধ্যমে নবীন নাবিকদের অনুপ্রাণিত করার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নবনির্মিত প্রশিক্ষণ ঘাঁটিতে নবীন নাবিকদের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার জন্য আমি কমান্ডার খুলনা নৌ অঞ্চল, অধিনায়ক বাংলাদেশ শেরেবাংলা ও নবীন নাবিক প্রশিক্ষণ স্কুলের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ যে সকল কর্মকর্তা ও প্রশিক্ষণবৃন্দ নিরলস পরিশ্রম করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। পরিশেষে
আমি বাংলাদেশ সশস্ত্র বাহিনী সহ দেশের উত্তরোত্তর উন্নতি, অগ্রগতি ও সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সরকারকে ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যে আমার এই অসহায় জীবনে আমার ছেলে একটা চাকরি সে ব্যবস্থা করছে। আর আমার ছেলেকে 6 মাস দেখি না, আমার অনেক খারাপ লাগে। কি নাম আপনার ছেলের? আমার ছেলের নাম হাসান রশিদ অর্ক। আর বাবার নাম? ওর বাবার নাম সাংবাদিক হারুনুর রশিদ হারুন। ছেলে আছে, ওকেও আমি দেশ জন্য ডিফেন্সে দিতে চাই। মানে ওর জন্য আমার কি দোয়া রইল সবার কাছে, যাতে আমার ছেলে মেয়ে দুজনেই ভালো করতে পারে দেশের জন্য। উপস্থিত শুনি প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম প্রান্ত দিয়ে বাদ্যের তালে তালে দ্রুত পদক্ষেপে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে আজকের প্যারেডে অংশগ্রহণকারী এই 2024 ব্যাচের গর্বিত নবীন নাবিক বৃন্দ। সম্মানিত সুধী মণ্ডলী, মানে অনেক ভালো লাগছে আর কি। 6 মাস আগে মনে করেন বাসায় থেকে আসছে, তারপর আর তো দেখা হয়নি, তারপর কথাও হয় না। মনে করেন 15 দিন পর পর একবার করে কথা হতো 2 মিনিট করে। তাই আজকে মনে করেন সামনাসামনি দেখবো, মানে খুব এক্সাইটের মধ্যে আছি, মানে একটু আনন্দ লাগছে। আমার পুরো ফ্যামিলি আসছে আর কি। পতাকাবাহী দল সুসজ্জিত পতাকা, গাঢ় সবুজের মাঝে রক্তরঙা আমাদের জাতীয় পতাকা। জাতীয় পতাকার বাম পাশে রয়েছে সূত্র সরকারি সংখ্যা 202400001 সাইন বিবরণ দিতেছি। পাসিং আউট প্যারেড আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত।